আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি আদিবাসী মায়ের পেটে যেন উনি জন্মগ্রহণ করেন, আর জগন্নাথ সরকার যেন তখন তাকেও লাথি মারেন। রানাঘাট লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সব্যসাচী দত্তকে অবজারভার হিসেবে পাঠিয়েছেন ভোট করানোর জন্য। সব্যসাচী দত্ত বাংলার সময়ের মুখোমুখি হয়ে বিস্তারিত আলোচনা করলেন রানাঘাট লোকসভা নির্বাচন নিয়ে। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী রানাঘাট লোকসভা নির্বাচন নিয়ে। তিনি এমনটাও বললেন যে এই প্রার্থী জিতছে 2019-এ মানুষ একটু নতুন জিনিসের দিকে ঝুঁকেছিলেন, তারা ভুল বুঝতে পেরেছেন। রানাঘাটে যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ বসবাস করে। এই প্রসঙ্গে তিনি বিস্তারিত জানালেন বাংলার সময়। তাছাড়াও তিনি নরেন্দ্র মোদী নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি মালদায় নরেন্দ্র মোদী এক নির্বাচনী জনসভায় এসে বলেছিলেন, আমি এবার পরের জন্মে বাংলার মায়ের পেটে জন্মগ্রহণ করতে চাই। এই প্রসঙ্গে সব্যসাচী দত্তকে জিজ্ঞেস করা হলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান আমরা ভগবানকে প্রার্থনা করি তিনি শুধু খালি বাংলার মায়ের পেটে না, আদিবাসী মায়ের পেটে জন্মগ্রহণ করুন, আর সে সময় যেন জগন্নাথ সরকার ঠিক যেভাবে আদিবাসী ছেলেটিকে লাথি মেরেছিল ওনাকেও লাথি মারুক, এমনটাই মন্তব্য করলেন সব্যসাচী দত্ত। দেখুন বিস্তারিত বাংলার সময়ের বিশেষ প্রতিবেদনে। লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে, 2 দফা ভোট হয়েছে, সামনে আরও নির্বাচন রয়েছে। রানাঘাটের লোকসভার দায়িত্বে আপনি রয়েছেন, কি মনে হচ্ছে, কি বলছে রানাঘাট? প্রথমে আপনার মাধ্যমে সকল দর্শক বন্ধুকে জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। দেখুন, রানাঘাটের মানুষ 2019-এ যে ভুল করেছিল, আমি ভুল বলবো না, ওনারা হয়তো একটা নতুন জিনিস দেখলে সবাই তার প্রতি আকৃষ্ট হয়, নতুন জিনিস দেখে আকৃষ্ট হয়েছিলেন, সেই ভুলটা ওনাদের ভেঙে গেছে এবং এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আমাদের ভুল আমাদের শুধরে নিতে হবে। সবথেকে বড় জ্বলন্ত উদাহরণ আমার ব্যক্তিগত ধারণা, আগে আমি মানুষ, তারপরে আমি রাজনৈতিক কর্মী এবং সর্বোপরি আমার দেশ। এখানে যিনি বিজেপির মনোনীত প্রার্থী, আজকে তিনি তার নির্বাচন প্রতীকও স্যাংশন হয়ে গেছে স্ক্রুটিনিতে, তিনি গিয়ে আদিবাসী গ্রামে ঢুকে আদিবাসী ছেলেকে নির্মমভাবে তার দেহরক্ষী সেন্ট্রাল ফোর্স মারবে এবং যখন একটা মানুষ বাঁচার জন্যে আর্তনাদ করছে, এবং আপনারা এটা আনকাট চালালে খুশি হব, প্রত্যেক মানুষ বাঁচতে চায়, একটা খড়কুটো ধরে হলেও বাঁচতে চায়। তার দোষ হচ্ছে সে এই দবদাহ গ্রীষ্মের এই গরম, তারা কিছু গাছ লাগিয়েছিল একটা পুকুর পাড়ে। কার পুকুর, কে লিজ নিয়েছে, আমি এই তর্কে যাব না, আমি যদি জিজ্ঞেস করেন আমি বলতেও পারবো না, কিন্তু পুকুর পাড়ে গাছ আছে। আপনি রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি দেখেন কেউ গাছ কাটছে, আপনিও তো বলবেন এই গাছটা যারই হোক ভাই কেটো না। এই গ্লোবাল ওয়ার্মিং, যেখানে দুবাইতে 31 ডিগ্রি টেম্পারেচার, আমাদের দেশের মরুভূমি রাজস্থানের জয়সালমীরে 35, আমার এখানে 42-43, এই গ্লোবাল ওয়ার্মিং এর সময় তিনি কে তাকে বুদ্ধি দিল আদিবাসী সম্প্রদায়ের গ্রামে ঢুকে তাদের পুকুর পাড়ের গাছ কেটে ফেললেন, এবং যখন তারা আটকাতে গেল, রক্ষা করতে গেল, তার কেন্দ্রীয় বাহিনী, তার তো উচিত ছিল তার বাহিনীকে আটকানো, যে এটা করবেন না। তার বাহিনী তার ইনস্ট্রাকশন ছাড়া তো করতে পারে না। কেন্দ্রীয় বাহিনী নির্মমভাবে একটা পৈশাচিক অত্যাচার করলো একটা ছেলের ওপরে, আর সে যখন বাঁচার জন্য আর্তনাদ করে কোনো মতে পুকুরে ফেলে দিয়েছে, তারা ওই বন্দুকের বাঁট দিয়ে মেরে, লাথি মেরে, যখন সে হামাগুড়ি দিয়ে উঠে আসতে চাইছে, তখন প্রার্থী নিজে তাকে লাথি মারছেন। তিনি মনুষ্যত্ব দাঁড়িয়ে ফেলেছেন। আমার মানে ভদ্রলোককে দেখলে আমার জিজ্ঞেস করার ইচ্ছে থাকে, এটা আপনি কি করলেন? এবং সে যেই হোক, সে তো মানুষ, সে তো আপনার চেয়ে বয়সে অনেক ছোট, তাকে আপনি এইভাবে মারলেন, আর তার দোষ হচ্ছে একটা গাছ কাটতে চেয়ে বাধা দিয়েছিলেন। আমি জানি না মানুষ কিভাবে নেবে।
এবং রানাঘাটে এখানে খুব উচ্চশিক্ষিত, শুভবুদ্ধি, ভদ্র মানুষজন বসবাস করেন। তারা এটা ভালো চোখে নেননি, আমার যেটা ব্যক্তিগত মনে হয়। এবং ভারতের প্রধানমন্ত্রী এসে আদিবাসী নিয়ে কুমিরের কান্না কাঁদছেন, আমরা কিন্তু তাকে বিরোধিতা করিনি। নিশ্চয়ই যদি কোনো আদিবাসী মহিলার ওপরে অত্যাচার হয়, আগে তিনি নারী, তারপরে তিনি আদিবাসী, আমরা তাকে সমর্থন জানিয়েছি। সেইখানে তার দলের মনোনীত প্রার্থী আদিবাসী ছেলেকে তার কেন্দ্রীয় বাহিনী হাঁটু ভেঙে দেবে, আর সেখানে তিনি সেই ভাঙা হাঁটুতে লাথি মেরে ফেলে দেবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো অনেক বড় ব্যাপ্তিতে আছেন, দেখার সুযোগ পাননি, কিন্তু ওনাদের দল যেন দেখে এটা। প্রধানমন্ত্রী মালদায় এসে বলেছে এর পরের জন্মে যেন আমি বাংলার মায়ের পেটে জন্মগ্রহণ করি। ভগবান করুক, আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি আদিবাসী মায়ের পেটে যেন উনি জন্মগ্রহণ করেন, আর জগন্নাথ সরকার যেন তখন তাকেও লাথি মারেন। সার্বিকভাবে রানাঘাটে বলছেন আপনারা জিতছেন। আমাদের বিজেপিকে নিয়ে চিন্তিত নই আমরা। আমরা চিন্তিত এখন নবদ্বীপ বেশি লিড দেবে না শান্তিপুর, শান্তিপুর বেশি লিড দেবে না চাকদা বলছে আমিও আছি, আর গ্রাম বেশি লিড দেবে না শহর। এটাই আমাদের কাছে হেলদি কম্পিটিশন। রানাঘাট পশ্চিম বলছে আমি আছি, আমায় ভুলে যেও না, আর উত্তর পশ্চিম বলছে আমি দূরে বলে আমায় চিন্তা করো না, আর হাঁসখালি কৃষ্ণগঞ্জ বলছে আমায় দেখতে খারাপ, বর্ডারে আছি বলে আমি কি গেদে লোকাল, আমিও রাজধানী হতে পারি। মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, বিধায়ক পদ থেকে যদি তিনি ইস্তফা দিয়েছেন, তো হঠাৎ করে বিজেপি থেকে এসে টিকিট পাওয়া নিয়ে দলের ভেতরে কি কখনো কোনো বন্ধন শুনেছেন? না 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 না, একদম একদম সর্বমতে সবাই মেনে নিয়েছে। একদম একদম দলের একেবারে একজন, দলে তিনটে শ্রেণী আছে, সমর্থক, কর্মী, নেতা। আমার দলের তৃণমূল কংগ্রেসের নেতা হচ্ছেন একজন, তার নাম মমতা ব্যানার্জি, আর তার কমান্ডার ইন চিফের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই কর্মী, আমাদের কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। বাংলার সময় পদ্মার মাধ্যমে রানাঘাট লোকসভাবাসীর উদ্দেশ্যে নির্বাচনকে মাথায় রেখে কি বার্তা দিতে চাই? বুঝলাম না। রানাঘাট লোকসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্বাচনকে মাথায় রেখে কি বার্তা দিতে চাইবেন? একটাই বার্তা, রানাঘাট লোকসভার অন্তর্গত চূর্ণী নদী, এটার নব্যতা এবং এটার পুনরুদ্ধার, আগামী দিনে আমাদের নির্বাচিত প্রতিনিধি লোকসভায় এটার সোচ্চার হবেন।